রাহু সবসময় যে খারাপ কে বলল? কখনোই নয়। রাহু অলওয়েজ এ ইলিউশন। সবসময় ঠিক। মাথায় রাখবেন যে কেতু মানে আমরা সবসময় চিন্তা করি কেতু মানে রাজভয় আছে, কেতু মানে খারাপ কিছু আছে, আমার লাইফ বিশাল ডিস্টার্ব হয়ে যাবে। সবসময় নেগেটিভটা চিন্তা করবেন না। প্রত্যেকের পজিটিভ সাইড আছে। প্রত্যেকটা প্ল্যানেটের নেগেটিভ সাইড আছে, প্রত্যেকটা প্ল্যানেটের পজিটিভ সাইড আছে। আপনাকে সেটা বুঝতে হবে। সবকিছুর যে নেগেটিভই আছে নট দ্যাট। রাহু সবসময় যে খারাপ কে বলল? কখনোই নয়। এই এই যে যা নাম্বার 4, হুম, 13, 31, হুম। এই যে নাম্বারগুলো রয়েছে, সেক্ষেত্রে এদের যে মানে বেস্ট ফ্রেন্ড যে নাম্বার, সেটা কি শুধুই কেতু? দেখুন, আপনাকে আগে রাহুকে বুঝতে হবে। ঠিক আছে? রাহুকে যখনই আপনি বুঝবেন অটোমেটিক কেতুকে বুঝবেন। ডেফিনিটলি আ রাহুর বেস্ট ফ্রেন্ড কেতু অলওয়েজ সঙ্গে থাকে। এবার রাহু মানে হচ্ছে ইটস এ ইলিউশন। রাহু অলওয়েজ এ ইলিউশন। এর আরেকজন ফ্রেন্ড আছে এদের দুজনের দ্যাট ইজ শনি। মানে ঠিক 8 নাম্বার। কিন্তু এরা মনে করে শনি আমাদের ফ্রেন্ড বাট শনির সাথে দেখবেন রাহুর জায়গাটা খুব একটা ঠিকঠাক চলে না। কারণ কি বলুন তো? শনি সবসময় স্ট্রেট চলতে পছন্দ করে। ও ডায়ামায় যেতে পছন্দ করে না। শনি কিন্তু প্রপার সিস্টেমে চলতে পছন্দ করে। কিন্তু রাহু যখনই কোনো জায়গায় আসছে, ও কনফিউশন ক্রিয়েট করবে। ও সবসময় অল্টারনেটিভ ওয়েতে চলবে। সো সেই জায়গায় শনির দৃষ্টি থেকে আপনি যদি দেখেন, ও কিন্তু ওর ফ্রেন্ড নয়। এইভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু এই জিনিসটা আছে। ঠিক আছে? সো রাহুর ক্ষেত্রে নাম্বার 4 যদি হয় পার্টিকুলারলি এবং 13 যদি হয়, এই দুটো নাম্বারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হুম। 4 ইজ ডিফারেন্ট। আর 13 থেকে যে 4 টা আসছে মানে হচ্ছে 1 মানে হচ্ছে রবি, 3 মানে জুপিটার। তার মানে অতিরিক্ত জ্ঞানও আপনাকে কিন্তু রাহু বানাতে পারে, কনফিউশন ক্রিয়েট করতে পারে। আচ্ছা। ঠিক আছে? আবার দেখুন সেম অ্যাজ 3, 1 হুম। সেম অ্যাজ এইরকমভাবে কিন্তু নাম্বারগুলো পার্টিকুলারলি বুঝতে হবে কোন নাম্বার থেকে 4 আসছে। সো এইটা আমি দেখুন আমার পার্সোনাল মত, কিছু জায়গায় তো প্রত্যেকের পার্সোনাল মত থাকে। এন্টায়ার প্ল্যানেটারি সিস্টেমে এরা না তো কেউ কারোর বন্ধু, না তো এরা কেউ কারোর শত্রু। প্রত্যেকে জাস্ট যে যার কাজ করে চলেছে। যেটা অ্যাকচুয়ালি আমরা করছি না। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক প্রপারলি করে চলতাম, সিস্টেমে করে চলতাম, তাহলে আমাদের লাইফে অনেক প্রবলেম আসতো না। আমরা যদি ১ম থেকে ভালো করে পড়াশোনা করতাম, তাহলে কি হবে? আমাদের ব্রেইনটা ডেভেলপ হতো। ব্রেইন যদি ডেভেলপ হতো, ডেফিনিটলি আমরা কর্মের জায়গায় কিছু না কিছু করতে পারতাম। কর্মের জায়গায় যদি আমরা ঠিক করে করতে পারতাম, তাহলে আমরা উপার্জন করতে পারতাম। উপার্জন যদি আমরা ঠিক করে করতে পারি, লাইফের অনেক প্রবলেম এমনিই সলভ হয়ে যায়। ঠিক আছে? এই পুরো চক্রের মেইন পয়েন্ট কিন্তু আসছে রাহু, শনি, ভিনাস। আমরা জানি ভিনাস থেকে অর্থ আসে। মেইন অর্থ দেয় কিন্তু শনি, রাহু। এরা যেমন কেড়েও নেয়, এরা কিন্তু দেয়। আর কেতু থেকে কাউকে যদি অর্থ দেয়, প্রত্যেকটা প্ল্যানেটই অর্থ দেয় কিছু না কিছু। কিন্তু এরা দিয়ে যায়। বাকি প্ল্যানেট যদি নিয়ে নেয়, যেমন কেতু, এরা যদি অর্থ কাটতে থাকে কারোর সাথে, হুম। এরা কিন্তু জীবনে এই অর্থ আর ফেরত পাবে দেবে না। না। 100% আসবে না।